দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে কিন্তু উইকেট নিয়েছেন নাহিদ রানা এবং এরপরে কিন্তু আরেকটা উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ এবং সেট বল স্টার্লিংকে কিন্তু আউট করেছেন নাহিদ রানা, একই সাথে মিরাজেও কিন্তু উইকেটের দেখা পেয়েছেন। এর আগে কিন্তু প্রথম সেশনে কিন্তু বাংলাদেশ বেশ পিছিয়ে ছিল। প্রথম দিকে কিন্তু হাসান মাহমুদ একটি উইকেট নিল, তারপরে কিন্তু বেশ ভুগতে হয় বাংলাদেশের বোলারদের। একই সাথে ফিল্ডিংয়েও কিন্তু বেশ বাজে একটা খারাপ সময় গিয়েছে বাংলাদেশের। 3টি ক্যাচ মিস হয়েছে। একই সাথে বাংলাদেশ কিন্তু উইকেটের দেখা পায়নি প্রথম সেশনে। তারপর কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং বেশ ভালোই খেলছে। একই সাথে কিন্তু বাংলাদেশ ধারণা করা হচ্ছে খুব কম রানের ভিতরে কিন্তু আয়ারল্যান্ডকে আটকে দেওয়া যাবে। একই সাথে ধারণা করছে 300 রানের ভিতরে কিন্তু আয়ারল্যান্ডকে আটকে দেওয়া হবে এবং একই সাথে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে 100 থেকে 150 রানের লিড দিবে এমনটাই কিন্তু আশা করছি, যেহেতু সিলেটের উইকেট বেশ ভালো এবং প্রথম দিনে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে এবং শেষের দিকে উইকেট পড়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ চাবে বেশ কম রানে কিন্তু নেদারল্যান্ডসকে আটকে যাবে এবং শেষ ইনিংসে কিন্তু কম রানের টার্গেট নিয়ে বাংলাদেশ খেলতে চাবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। নাজাত, আপনাকে ধন্যবাদ।